ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে যেন নতুন এক উত্তেজনার হাওয়া। প্যানেল ঘোষণা নিয়ে চলছে নানা নাটক। ইসলামী ছাত্র শিবির, বাকশাস, বামজোট সবাই তাদের তালিকা প্রকাশ করেছে। স্বতন্ত্র প্রার্থীরাও দৌড় শুরু করেছে। কিন্তু একমাত্র ব্যতিক্রম ছাত্রদল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা বাড়ানো হলেও তাদের পূর্ণাঙ্গ প্যানেল এখনও রহস্যে ঘেরা। শিক্ষার্থীদের মধ্যে গুঞ্জন ছড়িয়েছে ছাত্রদলের প্রার্থী তালিকা নাকি লন্ডন থেকে ঘোষণা হবে। আলোচনার কেন্দ্রে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিক্ষার্থীরা প্রশ্ন তুলছেন, ডাকসুর নেতৃত্ব আসলে কে চালাবেন? ঢাকার প্রার্থীরা নাকি লন্ডনের নেতৃত্ব? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আড্ডায়, ক্যান্টিনে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সম্ভাব্য ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানকে ঘিরে বিতর্ক আরও বাড়ছে। জুলাই আন্দোলনে তার সরব ভূমিকা এবং সাবলীল বক্তৃতা তাকে জনপ্রিয়তা করেছে। কিন্তু দলের ভেতরকার দ্বন্দ্ব, ব্যক্তিগত অরগেন্সি এবং আত্মপ্রচারের অভিযোগ তাকে প্রশ্নবিদ্ধ করছে। অনেকে বলছেন তিনি প্রায় দাবি করেন ছাত্রদলই আন্দোলন ছিল, অন্যরা কেবল সুবিধাভোগী। এ ধরনের মন্তব্য তার জনপ্রিয়তায় কাঁটা বসাচ্ছে। একইভাবে সম্ভাব্য জিএস প্রার্থী তানভীর বারী হামিম নিয়েও সংশয় দেখা দিয়েছে। শিক্ষার্থীরা মনে করছেন তার গ্রহণযোগ্যতা এখনও স্পষ্ট নয়, ফলে প্রতিদ্বন্দ্বিতা আরও জোরদার হচ্ছে। বিশেষ করে শিবিরের সাদিক কায়েম বা স্বতন্ত্র প্রার্থী ফরহাদের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীরা ছাত্রদলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। অন্যদিকে ছাত্রদলের নেতারা বলছেন ডাকসুতে জয় মানে শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী সুফল। তাদের যুক্তি, বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় এলে ছাত্রদল বিজয়ী থাকলে দাবি আদায় করা সহজ হবে। বিশ্ববিদ্যালয়ে দ্বৈত শাসনের অবসান ঘটবে। প্রশাসন, সরকার এবং ডাকসু একই সুরে কাজ করবে। তারা দাবি করছেন রাজনৈতিক বৈষম্যের অবসান ঘটিয়ে ন্যায্যভাবে সবার অধিকার রক্ষা করবে বিএনপি সমর্থিত নেতৃত্ব। কিন্তু শিক্ষার্থীরা আশ্বস্ত হচ্ছেন না। তারা বলছেন যদি প্রার্থীরাই মধুর ক্যান্টিনে বসে প্যানেল ঘোষণা করতে না পারেন, তাহলে নির্বাচন হয়ে কিভাবে স্বাধীনভাবে নেতৃত্ব দেবেন? লন্ডন থেকে তালিকা আসবে, এই ধারণাই ছাত্রদলের স্বাধীন অবস্থান নিয়ে সন্দেহ তৈরি করেছে। ইতোমধ্যে ক্যাম্পাসে ছাত্রদলের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা শুরু হয়েছে। বলা হচ্ছে স্বাধীন সিদ্ধান্ত না থাকলে শিক্ষার্থীদের স্বার্থ সঠিকভাবে রক্ষা হবে না। শিক্ষার্থীরা ডাকসুকে সবসময় গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে দেখতে চান। তাই এবারের নির্বাচনে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, স্বচ্ছ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সক্রিয় ভূমিকা সবই ভোটে বড় প্রভাব ফেলবে। ছাত্রদল যতই দাবি করুক, তাদের জয় মানে শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী সুবিধা। তবে বাস্তব প্রশ্ন থেকেই যাচ্ছে, নিজেদের প্যানেল যদি বিদেশ থেকে চূড়ান্ত হয়, তবে ক্যাম্পাসের নেতৃত্ব তারা ঠিক কতটা স্বাধীনভাবে চালাতে পারবে? তাই আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদলের গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় কাটছেই না, বরং তা আরও গভীর হচ্ছে।